সোমবার ছাত্র জনতার তোপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিতে চেয়েছিলেন তিনি। তাকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় যুক্তরাজ্য। এদিকে ভারতেও বেশি দিন অবস্থান করবেন না পদচ্যুত হাসিনা। তিনি ভারতে অল্প সময়ের জন্য জরুরি ভিত্তিতে আশ্রয় চেয়েছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এতে সাবেক এই প্রধানমন্ত্রীর শেষ আশ্রয় কোথায় হবে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। গেল সোমবার বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো নেতা এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি। বার্তা সংস্থা এএপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনার বেশ ভালো সম্পর্ক ছিল। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামী চরম পন্থা রোধে কাজ করেছেন। এছাড়া মিয়ানমার থেকে আসা প্রায় 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। কিন্তু যুক্তরাষ্ট্র তার ক্রমবর্ধমান স্বৈরতান্ত্রিক মনোভাবের সমালোচনা করেছেন। এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় ভিসা নিষেধাজ্ঞার হুমকিও দেয়। বিশেষ করে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বাংলাদেশের সর্বশেষ জাতীয় নির্বাচনকে অগ্রহণযোগ্য হিসেবেও অভিহিত করেছেন। এছাড়া নির্বাচনের পর রাজনৈতিক ব্যক্তি এবং সরকারি কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেয় তারা। এএপি জানিয়েছে, বাংলাদেশকে তারা বৈদেশিক নীতির একটি পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেছে। তারা অব্যাহতভাবে মানবাধিকার, গণতন্ত্রের মূলনীতি, বিশেষ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে। দেশটি বাংলাদেশে বিভিন্ন কৌশল প্রয়োগ করেছে। তারা অব্যাহতভাবে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও ভিসা নিষেধাজ্ঞার কথা বলে গেছে। যুক্তরাষ্ট্র শেখ হাসিনার উপর বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ ছিল, বিশেষ করে মানবাধিকার নিয়ে। মানবাধিকার লঙ্ঘনের কারণে আধা সামরিক বাহিনী র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি।